এখন আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ভার্চুয়াল প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং প্রোডাক্টটি কিভাবে কাস্টমারের কাছে হস্তান্তর করতে হয়। ড্যাশবোর্ডে চলে যাব। প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করব। টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দেব। প্রোডাক্টের ক্যাটাগরি দেব এবং প্রোডাক্টের ইমেজ আপলোড দেব। এখানে আপনারা প্রোডাক্টের ট্যাগ দিতে পারেন। এখন প্রোডাক্ট ডেটার এখানে ভার্চুয়াল প্রোডাক্টটি সিলেক্ট করে দিতে হবে। প্রোডাক্টের প্রাইস দিয়ে দেব। ইনভেন্টরিতে গিয়ে আমরা প্রোডাক্টের SKU দেব। আমরা এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দিব যাতে প্রোডাক্ট পারচেজের কোয়ান্টিটি শো না করে। অ্যাডভান্সে গিয়ে আমরা কাস্টমারের জন্য একটি নোট লিখে দেব যেখানে প্রোডাক্টটি পাওয়ার জন্য পরবর্তী নির্দেশনা দেওয়া থাকবে বা আপনি কিভাবে প্রোডাক্টটি কাস্টমারকে দিতে চাচ্ছেন সেটা লিখতে হবে। এখানে আপনারা প্রোডাক্টের ড্রাইভ লিঙ্ক বা ডিরেক্ট ডাউনলোড লিঙ্কও দিতে পারেন। এছাড়া ডাউনলোডেবলে টিকমার্ক দিয়ে সরাসরি প্রোডাক্টটিকে ডাউনলোডেবল বানিয়ে দিতে পারবেন। এখানে আমরা প্রোডাক্টের ফাইল নেম এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। ডাউনলোড লিমিট আমরা 1 দিয়ে দেব যাতে পারচেজের পরে একবারে বেশি ডাউনলোড করতে না পারে। ডাউনলোড এক্সপায়ারি আমরা 3 দিন দিয়ে দেব। পাবলিশ করে দেব। এখন এখানে আমাদের নতুন ভার্চুয়াল প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল যেটি কাস্টমার সরাসরি পারচেজের পর ডাউনলোড করতে পারবে।